গ্যাস সংকটে জনভোগান্তির মাত্রা বেড়েই চলেছে। শিল্প কারখানা, যানবাহন ও রান্নার চুলায় এর ব্যাপক প্রভাব পড়েছে। সংকটের চিত্র দেখাতে প্রগতি সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আজ ফিলিং স্টেশনগুলোর সার্বিক চিত্র কেমন দেখছেন, আর কি বলছেন গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা, সেখানকার বিস্তারিত জানাবেন। যদি একটা সিএনজি স্টেশনে কতক্ষণ ধরে কথা বলছিলাম যারা স্টাফ রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সঙ্গে, প্রগতি সরণির এই স্টেশনের যে অবস্থা সেটি সরাসরি ক্যামেরার লেন্সে দেখাতে চায় যে কর্মী যারা রয়েছেন, যারা সবসময় গ্যাস বিতরণের কাজে অর্থাৎ গাড়িগুলোতে গ্যাস দেবার কাজ যারা করেন, তারা একরকম অলস সময় কাটাচ্ছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একজন এরই মধ্যে তার ডেস্কে মাথা ঠেকিয়ে একরকম ঝিমাচ্ছেন। তার মানে ব্যাপারটি এমনই, এই আশপাশের যতগুলো সিএনজি স্টেশন রয়েছে, ফিলিং স্টেশন, সবগুলোতেই একই চিত্র। এবং অনেক গাড়ি অপেক্ষমান এপাশে রাস্তায় রয়েছে, ভেতরে রয়েছে। তবে ম্যানেজার যেটি জানালেন, অর্থাৎ এই পাম্পের ম্যানেজার যেটি জানালেন যে গতকাল সকাল থেকে এখন পর্যন্ত পাম্পের যেই লাইন রয়েছে, সংযোগ রয়েছে, সেখানে কোনো গ্যাসই আসেনি। উনি যেটি বলছিলেন যে কয়েকদিন আগেও কিছুটা আসছিল, দিনের বিভিন্ন সময়ে গ্যাসের চাপ কম থাকলেও কিছু কিছু গাড়িতে তারা গ্যাস দিতে পারছিলেন, কিন্তু গতকাল সকাল থেকে আজকে সকাল অর্থাৎ এই 24 ঘন্টায় কোনো গ্যাসই আসেনি। সব মিলিয়ে একরকমের স্থবির অবস্থা। এবং এই স্থবির অবস্থা কিভাবে কতদিনে কাটবে সেটি নিয়ে আসলে খুব স্পষ্ট রকমের বার্তা কারো কাছেই নেই। বরং সংবাদ মাধ্যমের সূত্রে এই সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্মকর্তারা, তারা বলছিলেন যে সংবাদপত্র থেকেই তারা জানতে পারছেন যে হয়তো আরও সপ্তাহখানেক লাগবে সমাধানটি হতে। অর্থাৎ যে এই এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার ফলে গ্যাস সরবরাহের যেই 50% সরবরাহ যে কমে গিয়েছে এবং তার যে প্রভাব ঢাকা শহরে পড়েছে, সেটি কাটিয়ে উঠতে আরও অন্তত সপ্তাহখানেক লাগবে, সেটি আসলে গণমাধ্যমের সূত্রেই তারা জানতে পারছেন। তবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে বাসাবাড়িতে যারা এই গ্যাসের উপরে নির্ভর করে রান্নাবান্না করেন, তাদের অবস্থাও আসলে দিনকে দিন আরও বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। যদি তাজনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।